বেঈমান, তুই কি করে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারলি বল? তোমার সাথে ওর ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি ওকে বিয়ে করেছি। 4টা বছর ধরে তোমার ছেলের সাথে আমার সম্পর্ক, আমি কত স্বপ্ন দেখছি ওকে বিয়ে করবো, সংসার করবো, আর তা না হয়ে ও রূপকে বিয়ে করে ফেললো। আর তুই আমার কাজিন হয়ে, আমার খালাতো বোন হয়ে তুই আমার পিছে ছুরিটা মারলি কি করে? হ্যাঁ, তোর সাথে আমার 4 বছর রিলেশন ছিল, কিন্তু সেটা তো ক্লিয়ার ব্রেকআপ হয়ে গেছে, তাই না? ভাগ্যিস ব্রেকআপটা হয়েছিল, তা না হলে তো আমার লাইফটাই ধ্বংস করে দিত। আমি জানতাম আপনি আপনার ভুল একদিন ঠিকই বুঝতে পারবেন, আর আপুর সাথে ব্রেকআপ করে আমাকে বিয়ে করবেন। বের হ! কি ব্যাপার? নিশ্চয়ই ওই সে আপু। দরজা খুল, ভিতর ডিম একটা, দরজা খুল বলতেছি। তোর লেজ গজায় গেছে তাই না? ওতে তো বিয়ে হয়ে গেছে, কবুলও হয়ে গেছে। তুই যদি এখন দরজা ভাঙিস, পুলিশ নিয়ে আসিস, কি করতে পারবে? তো বিয়ে কি ভাঙতে পারবি? পারবি না তো। হ্যাঁ, আর ধুর ইশাদ, ওর যে খুব সুন্দর ছেলে দেখে আমি তোকে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে মামি, তুমি রিশাদকে একটু বের হতে বলো। বলেছিলাম না যে এই বাসর আমি হতে দিব না। এই রুম থেকে এক্ষুনি বের হও, যা। আমি যাবো না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা যা। আর আজকেই তুই রূপকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবি, আর আজকেই রাতে আমাদের এখানে বাসর হবে, শুধু তোর আর আমার। এটা কখনোই সম্ভব না। আজকে রাতে যদি আমাদের বাসর না হয় না, আমি এখান থেকে এক চুলও নড়বো না। এখানেই বসে থাক, আমি চলে যাচ্ছি। রিশাদ, মামা, মামি। তুই আমার ভাগ্নি, রূপও আমার ভাগ্নি, তোরা কেউ কিন্তু আমার পর না। যদি আমি জানতাম তাহলে তো আমি ব্যাপারটা অন্যভাবে ভাবতাম। আমি মামিকে সব বলেছি, কি বলবো মামি বলো? হ্যাঁ, আমি সবই জানতাম, কিন্তু এই যে তোর আর রিশাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, তো আমি কি করতে পারি? হ্যাঁ, এর জন্যই তো আমি ওকে বিয়ে করেছি। তো কি হয়েছে, মানে কি কারণে এরকম হলো? মামা, আমি তোমাকে খুলে বলতেছি। বড় মামার সাথে কালকে কথা বলবে আমাদের বিয়ের বিষয়ে। নদীতে ঝাঁপ দেওয়ার আগে জানতে হয় তার গভীরতা ঠিক কতটুকু। মানে যাকে সারা জীবনের জন্য সঙ্গী করতে যাচ্ছ, তাকে একবার বাজিয়ে দেখবে না? দেখ শুধু, আজকে শুধু আসুক, এমন ঝগড়া করবো যে ব্রেকআপের পর্যায়ে চলে যাবে। তোর জন্য তোর পছন্দের ফুল এনেছে, সামান্য একটু লেট হয়ে গেছে, এই জন্য তুই আমার সাথে এমন রেট করতেছিস। কতগুলো টাকা দিয়ে ফুলগুলো কিনেছি, আর তুই ফুলটা ফেলে দিছিস। কে বলছে তোকে ফুল আনতে? আমি বলছি তোকে ফুল আনতে? বেশি তেরামি করতেছিস, সীমা অতিক্রম করে ফেলতেছিস। কি বললি? আমি তেরা? কিরকম একটা ছেলের সাথে সম্পর্কে জড়ালাম বলতো রূপ? না আছে ভালো চাকরি বাকরি, না আছে সুন্দর চেহারা। তুই আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছিস, তো আমিও তোর সাথে ব্রেকআপ করলাম। তোর সাথে আমার 4 বছর রিলেশন ছিল। এখন আমি কি করবো? কি আবার করবা? বাসায় যাও। শুনলে সবাই যে আমাকে আড়াল করে রূপ কিভাবে গেমটা খেলে নিল? আচ্ছা আপু, রিশাদ তো তোমার পরীক্ষায় ফেল করেছে, করেনি? তুমিই তো বলেছিলে ও যদি তোমার পরীক্ষায় ফেল করে তুমি ওকে ছেড়ে দেবে। তো এখন ছেড়ে দাও, ও তো ফেল। আমার ফেল করা স্টুডেন্টের সাথে তুই পাস করে নিলি? তো লজ্জা করে না যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে ব্রেকআপ করে তুই বিয়ে করে নিলি? না, করে না, কারণ আমার ফেল স্টুডেন্ট ভালো লাগে। তুমি ঠিক কবে থেকে আমাকে ভালোবাসো? বলতে গেলে সে ছোট্টবেলা থেকে ভেবেছিলাম এসএসসি পরীক্ষার পর আপনাকে প্রপোজ করবো। ব্যাপারটা ওই আপুর সাথেও শেয়ার করেছিলাম, কিন্তু আপু শয়তানি করে আমার আগে আপনাকে প্রপোজ করে ফেলেন। বিয়ে করে ফেলছি, কি ঠিক করছি না? একদম ঠিক করছেন মামা। তুমি ঠিকই বলেছেন। সম্মানিত এলাকাবাসী, এই দেখুন, এই যে ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, তারা পরকীয়া করছে। আপনার আমাকে কষ্ট দিয়ে আমার চোখের সামনে আমার খালাতো বোনের সাথে তুই সুখে সংসার করবি, আর আমি এটা চেয়ে চেয়ে দেখবো? তোর লাইফে 12টা না বাজে আমি কোথাও যাবো না। তোর কোথাও যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। বিয়েটা শুধু নামেই হলো, না পারছি শান্তিতে সংসার করতে, না পারছি জীবনটাকে সুন্দর করে সাজাতে। কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি, সাথে হানিমুনটাও হয়ে যাবে। বাস ধরে ওখান থেকে আমরা বান্দরবন চলে যাবো ডিরেক্ট। হ্যালো জাপান ভাই, শুনেন, আজকে রাত 12টার পরে একটা ছেলে আর একটা মেয়ে যাবে হচ্ছে। আরে কি করতেছেন আপনারা? এই যা সব গেল। ওরা হানিমুনে গেছে বলে তোর মন কি খুব খারাপ না? রাখো তোমার হানিমুন। তোমার ছেলে ছিনতাইকারীকে যে থাপ্পড় দিছে, আরেকটু হলে চাকু দিয়ে ওর ভুঁড়ি গালা দিত। ভাগ্যিস ওনাদের ভাই বানাইছি, তা না হলে এই হাফ প্যান্ট আর স্যান্ডেল গেঞ্জি থাকতো না। ঠিক আছে জাপান ভাই, আমি আপনার নাম্বারে পাঠাই দিব না। আচ্ছা থাক, বাদ দেন, আপনার টাকাটা পাঠাই দিন। মানে তুই এত নিচে নামতে পারিস, আমার না বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আরো নিচে নামবো বলেছিলাম না? তোর লাইফটা আমি হেল করেই ছাড়বো। সেদিন যখন তুমি আমার সাথে ব্রেকআপ করলে, আমি খুব সহজেই ব্রেকআপ করে ফেলেছিলাম, সবকিছু মেনে নিয়েছিলাম। আর ঠিক তারপরে রূপকে আমি বিয়েটা করে ফেলি। কি আমার মধ্যে ভালোবাসা নেই? কোনো ভালোবাসা নেই। যদি ভালোবাসা থাকতো তাহলে একটা ভালোবাসা মানুষের সাথে কেউ কখনো এই কাজটা করতে পারতো না। কত হ্যান্ডসাম। তাহলে পাকা কথা বলি, ঠিক আছে, মোস্ট হ্যান্ডসাম বয় আমার ফিয়ন্সে।
কি হিংসা হচ্ছে, জ্বলন হচ্ছে না? শুন, চলে পুরো ভিতরটা ছাড়খাড় হয়ে গেল না, তোরা দুইটা আমার বিয়েতে আসবি না, ঠিক আছে? ঠিক আছে, দে দে ছবিগুলো দে, আমার বিয়ের প্রস্তুতি নিতে হবে না? অবশেষে আপুরটা বিদায় হয়েছে। আপুর হাসি মুখটা দেখে নিজেকে এখন একটু কম অপরাধী মনে হচ্ছে। ভাবছে আমি বুঝি হাসি মুখে চলে যাচ্ছি। এই মুখের হাসিটা শুধুমাত্র তোমাদের জন্য। লোক দেখ, ভুলটা আসলে আমারই ছিল। ভেবেছিলাম জোর করে ভালোবাসলে একদিন না একদিন ভালোবাসা ফিরেই আসবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের জায়গাটা হলো একতরফা ভালোবাসা।